সেটা তো থাকবে, সবসময় থাকবে, কোন কোন জায়গায় না সবকিছু তো থাকবে। আমি যেটা আগেও বলছি যে আমাদের বাসা যেহেতু এক জায়গায়, আর ইকরা আগে কিন্তু লালবাগ থাকতো, ইকরা আগে ওরা লালবাগ থাকতো। ওরা যখন এদিকে শিফট করার চেষ্টা করতেছে যারা, যে পুরান ঢাকা থেকে এদিকে কোথাও শিফট করবে, যেহেতু আলবি শুটিং বেশিরভাগই হচ্ছে উত্তরায় থাকে, ওরা প্রথমে চাইছিল উত্তরায় বাসা নিবে। তো মোটামুটি ইকরা বলা যায় যে ইকরাকে আমিই কনভিন্স করছি যে আমাদের কাছে থাক, ডিএইচএস থাক, উত্তরা ডিএইচএস বেশি দূরে না, মিরপুর ডিএইচএস থাক, যেহেতু আমি আছি, আমার ফ্রেন্ডও মিরপুরেই থাকে। তো বেসিক্যালি বলতে গেলে যে এটাই চিন্তা করছে, আচ্ছা ঠিক আছে, ফ্রেন্ডরা ওইখানে আছে, থাকি, বিপদ আপদে কাজে দিবে। ইভেন ওর বাসা খোঁজার জন্য আমি দৌড়াইছি ওর সাথে, 2-3 দিন রিক্সা নিয়ে নিয়ে পুরো এলাকা ঘুরছি, ওর বাসা খুঁজে দিছি। মিস করবো অ্যাজ ইন, যেহেতু একই এলাকায় ছিলাম, সবকিছু তো একই সাথে করতাম, দেখা যেত বাজারে যাচ্ছি, বাজারে একসাথে যাচ্ছি, আমার কিছু লাগলে আমি ওকে বলতাম চল যাই ওটা কিনে নিয়ে আসি, ওর কিছু লাগলে ও বলতো যে আমার যে বের হইতে হবে, চল আমার সাথে একটু বের হই। তো আমাদের ব্যাপারটা তো ছিল, আমরা ফ্রেন্ডও ছিলাম, প্রতিবেশীও ছিলাম। তো এখন যেখানেই যাব সেখানে আমরা জিমও করতাম এক জায়গায়। তো এখন দেখা যাবে যেখানেই যাব সেখানে আমার খারাপ লাগে, আমার লাগে এখন রাস্তাঘাটে খারাপ, মিস তো করবো। আমার বাচ্চাটা ওর বাচ্চাটা একসাথে খেলতো, আমার বাচ্চাটা অলরেডি এত ছোট বাচ্চা, ও পর্যন্ত জিজ্ঞেস করতেছে, ও দেখতেছে খবর টবর দেখতেছে, দেখে ও বলতেছে যে মিম্মিকে কি মাটি দিয়ে আসছো, ওরও মন খারাপ। ও আবার বলতেছে রিজিকের কি ওর মাম্মামের জন্য খারাপ লাগবে না, চল আমরা রিজিককে আদর করে দিয়ে আসি। তো ওকে তো আমি বুঝাতে পারতেছি না যে রিজিক এখন এমন জায়গায় আছে যেখানে চাইলেও আমরা যেতে পারবো না, আমাদেরকে অ্যালাউ করবে না ওর বাবা, ওর চাচা, ওর দাদি। তো মিস করবোই, শূন্যতা তো থাকবেই। এখন কিসে শুধু মিস করবো বললে আসলে স্পেসিফিকলি বলা সম্ভব না ভাইয়া। কোন বিষয়টা বেশি ভালো লাগতো আপনার? ইকরার যে বিষয়টা বেশি ভালো লাগতো, ওটা এখন কেউ বিশ্বাস করবে না, ও প্রচন্ড মোটিভেটেড মানুষ। ওকে মনে করেন আপনি এখন এসে বলবেন যে ভালো লাগতেছে না আজকে কেন জানি, ও মনে করেন এটা ওর, তখন এটা ওর দায়িত্ব হয়ে যায় যে ও বললো আমার সাথে আমার সামনে যে ভালো লাগতেছে না, আমি ওকে এখন ভালো লাগাবো। ধরেন আপনার পছন্দের খাবার রান্না করবে, আপনাকে জিজ্ঞেস করবে চলেন মুভি দেখি, কি মুভি ছাড়বো বলেন, কিংবা হচ্ছে কি খাইতে চান আপনি, কিংবা হচ্ছে কি চলেন আপনার সাথে গল্প করি, দুইটা কথা বলি। মানে ও এত মোটিভেটেড করতো মানুষকে, ও এত, মানে সবাই তো এটাই লিখতেছে সোশ্যাল মিডিয়াতে, ও এত স্ট্রং মেন্টালিটি, সবাইকে এত ইন্সপায়ার করছে। ও সবচেয়ে ভালো লাগতো আমার এটাই। ও কখনো মানে এমন হয়েছে যে আমার এখন মন খারাপ, কাজ থেকে বা কিছু একটা আমার কোনো কারণে মন খারাপ, আমার দ্বিতীয়বার বলা লাগতো না, ও নিজে হচ্ছে কি আমাকে ফোন দিয়ে দিয়ে বারবার বের হ বের হ, আমি নিচে আসতেছি, বের হ, আমি রিক্সা নিয়ে আসতেছি, বের হ বের হ। মানে ও নিজের উপরে সব নিয়ে নিত যে ওর দুঃখ কষ্ট, মানুষের দুঃখ কষ্ট আমি ঠিক করব। কিন্তু ওর দুঃখ কষ্ট আসলে কেউ ঠিক করতে পারলো না। আপনারা এখন বলবেন যে আমরা কি করছি তাহলে। এখন চাপা স্বভাবের মানুষ আপনারা দেখছেন কিনা আমি কখনো জানি না, ওর হাসিটা তো আপনারা দেখছেন, আপনাদের কখনো মনে হয়েছে ওর ভিডিও দেখে যে ওর দুঃখ কষ্ট আছে? ও যতটুক শেয়ার করতো ওরটুকি। আবার যখন আমরা বলতাম যে এত টক্সিকের সিটির মধ্যে তুই থাকিস না, বের হয়ে আয়, সেপারেশনে চলে আয়, ও আবার আমাদের সাথে রাগ করতো, 1-2 দিন কথা বলতো না, যে তোরা কেন আমার সংসার ভাঙতে যাচ্ছিস। আবার যখন আমরা হচ্ছে গিয়ে জিনিসগুলো করতাম না, আচ্ছা থাক ও ঠিক হয়ে যাবে, তখন এখন যখন আমরা ছেড়ে দিছি ব্যাপারটা যে ও পছন্দ করে না যে আমরা এগুলো নিয়ে কথা বলি, এখন যখন ও মরেই গেল, আচ্ছা, তখন মৃত্যুর মানুষ আগে এসে বেশি বললো। হাসি খুশি থাকতো কেন আসলে? অনেকগুলো ভিডিও দেখলাম আমি, অনেক হাসি খুশি ও ছিল আসলে মৃত্যুর আগে। নিজেকে ভালো রাখার চেষ্টা করতো। ও, আমরা তখন মনে করছিলাম কি সত্যি কথা যেটা, আমরা যখন ওকে জিজ্ঞেস করতাম যে ঘুরতেছে ফিরতেছে বাচ্চাকে নিয়ে, ভিডিও বানাচ্ছে, খেলতেছে, এখানে সেখানে যাচ্ছে, তো আমরা মনে করতাম কি ও মুভ অন করার চেষ্টা করতেছে। আপনি কিন্তু দেখবেন যে অনেক দিন একটা, অনেক বছর একটা টক্সিক রিলেশন থাকার পরে একটা মানুষ যখন মুভ অন করে ফেলে, বের হয়ে যায়, তখন হঠাৎ করে তার গ্লো চলে আসে, হঠাৎ করে সে খুব হ্যাপি হয়ে যায়। তো আমরা ভাবতাম কি ও, যে ও বলতো না যে আমরা কয়দিন পর আলাদা হয়ে যাবো, আলাদা হয়ে যাবো, আলাদা হয়ে যাবো, চেষ্টা করতেছি, রিজিক এখন স্কুলে পড়ে, আমি চাকরি খুঁজতেছি, ও চাকরিও খুঁজতেছিল। তো আমরা মনে করছি কি ও ওই বাঁধনটা থেকে নিজেকে মুক্ত করে দিচ্ছে, এখন সে হচ্ছে কি ভালো থাকার জন্য মানুষ কি না করে, তো ঘুরতেছে ফিরতেছে, নিজেকে সময় দিচ্ছে। আসলে আমি বুঝি নাই যে ও আসলে নিজের সাথে যুদ্ধ করতেছিল, কিংবা বুঝছি, বাট ওই যে বললাম না, ও আমাদের মধ্যে সবচেয়ে শক্ত। আমরা মনে করতাম কি যে এত মানুষকে সামলায়, ও নিজেকে সামলায় নিবে। আপু লাস্ট প্রশ্ন, 4 দিন পর হচ্ছে রিজিকের জন্মদিন। হুম, 9 তারিখে। 9 তারিখে আপনাদের কি প্ল্যান আছে কিনা রিজিকের সাথে দেখা করার বা চেষ্টা বা করবেন মাকে কিনা? ছাড়া যেই হ্যাঁ, সেটা মানে আপনি চেষ্টা জন্মদিন করবেন পালন। কিনা? আপনারা তো ওর মায়ের মতো। হ্যাঁ, যদি দেয় আমরা যাব, আমাদের একটা প্ল্যান আছে যে আমরা একটা ছোট কেক নিয়ে যাব ওই বাসায়, যদি আমাদের সাথে দেখা করতে দেয়, যদি আমাদেরকে ঢুকতে দেয়। বাসা তো আমরা চিনি, আমি চিনি, আমরা একটা ফ্রেন্ডও চিনি, আলবির মায়ের বাসা যেটা, যাব। বাচ্চাটা অ্যাটলিস্ট ও বুঝুক যে ও একদম একা না। মানে ও একদিন হইলেও ফিল করুক যে একদিনের জন্য মানুষজন আমাকে একটু মনে রাখছে, একটু আদর করতে আসছে। এখন তো পুরাই ঘরবন্দি একা, হুম। বাবা মা কাউকে পাচ্ছে না।
তো আমরা যাব যদি দেয় আর কি। এখন বলে দিলাম, আমরা আসলে এটা বলতে চাই নাই, আমি বলতে চাইনি, যেহেতু বলে দিলাম দেখা যাবে যে ওই দিন ওরা চলে গেছে কোথাও। এটা হওয়াটা স্বাভাবিক, দেখা যাবে যে ওরা সকালবেলায় কোথাও চলে গেছে, আমরা যাতে না ওদেরকে খুঁজতে যেতে পারি।